ছোটবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। তখন তার পিতামাতার সন্তান পাওয়া গেল। তখন তারা ছুটে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না, না কখনোই যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এসেছিলেন। দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একটা দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি ধমক দিয়ে কথা বলেননি। এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার, এমনই ছিল তাদের প্রতি হৃদয় ভালোবাসা, এমনই ছিল তার উদারতা, ছিল দয়া ও মানবতা অসীম সাগরের চেয়ে অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের, যে হৃদয় হবে ভালোবাসার পূর্ণ মমতার টইটম্বর, যে হৃদয় হবে আকাশের চেয়ে প্রশস্ত, সাগরের চেয়ে বিশাল। এমন হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও গ্রহণ এবং সৎ সাহসের। এই জন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ অনুসরণ করতে হবে, তার সাথেই চলতে হবে, তার শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তার দেখানো আলো ঝলমলে পথ সর্বদাই চলি।